হ্যালো এভরিওয়ান, আমার নাম ইন্দ্রাণী রায়। আমি আজকে আপনাদের ট্যারোট কার্ড রিডার রাজ্য চ্যানেলের তরফ থেকে। তো আজকে আপনাদের একটা জেনারেল কালেক্টিভ রিডিং নিয়ে চলে এসেছি 2026-এর কেরিয়ার এবং ফিনান্স কেমন যাবে এই নিয়ে। তো দেখা যাক আমাদের 12টা রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে আজকে মেষ বা এরিস। আমার কার্ডটা লাফাচ্ছে কেন? ওকে, তো আমরা একটাই কার্ড তুললাম, 7 অফ কাপস। চেক। তো 7 অফ কাপসটার মানে হচ্ছে আপনারা অনেক কিছু ঝেলেছেন বা অনেক প্রবলেমসের মধ্যে দিয়ে গেছেন, অনেক অপরচুনিটি লস করেছেন। সেটা নিয়ে আপনারা বেশি চিন্তিত, বাট আপনারা দেখতে পাচ্ছেন না এটা নতুন কাপ আপনাদের কাছে অলরেডি রয়েছে। ইমার্জ কাপটা নিয়ে আপনারা বেশি ইমোশনালি ভাবছেন। তো সেটা না করে যে অপরচুনিটিগুলো আসছে বা নতুন অপরচুনিটি কেরিয়ার ফিনান্সে আসছে, সেগুলোর দিকে মন দিন। দেখবেন আপনাদের বছরটা খুব ভালোভাবে শুরু হচ্ছে। আর এটা অবভিয়াসলি জেনারেল রিডিং, যদি আপনারা রিলেট করতে পারেন তাহলে নিশ্চয়ই এটাকে ক্লেম করবেন ইউনিভার্সের কাছে, অথবা লেট গো করতে পারেন। আর আমাদের চ্যানেলে তো নাম্বার দেওয়াই থাকে, যদি পার্সোনাল কোয়ারি করতে চান নিশ্চয়ই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের নেক্সট রাশি হচ্ছে আজকে আপনার বৃষ বা টরাস। তো লেটস চেক, শাফল করছি। জেনারেল কালেকটিভ রিডিং এটা, যারা কানেক্ট করতে পারবেন তারা এটাকে ক্লেম করবেন ইউনিভার্সের কাছে, আর যারা কানেক্ট করবেন না সেটাকে আপনারা লেট গো করবেন। নেগেটিভিটিটাকে যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে ওটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। ওকে, নাইস। Prince of Pentacles. You have opportunities here and I think you have to do very carefully. খুব পেশেন্সলি কাজটা করতে হবে। ইউ হ্যাভ মাচ অপরচুনিটি, খুব ভালো অপরচুনিটি আছে। সানরাইজের কার্ড, পেছনে সানরাইজ হচ্ছে, বাট আপনার কাছে অনেক অপরচুনিটি এবং লিঙ্কস আসবে, সেগুলোকে আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, বছরটা খুব ভালো হবে আশা করি। তো এটা তো শুরুর কার্ড। প্রিন্স হচ্ছে আপনার ভদ্রমহিলা খুব ভাবনা চিন্তা করে এগোচ্ছেন, তো আপনাকেও সেটাই করতে হবে। বছরটা খুব ভাবনা চিন্তার সাথে ঠান্ডা মাথায় ভেবে। আমাদের নেক্সট রাশি হচ্ছে মিথুন বা জেমিনি। তো তাদের জন্য কি রিডিং আছে কালেকটিভ রিডিংয়ে আমরা দেখি। নাইস। তো হুইলের কার্ড এসছে। হুইলের কার্ড মানে হয়তো আপনারা অনেক কিছুর মধ্যে দিক থেকে বেরিয়েছেন, অনেক চিন্তা এবং অনেক দুশ্চিন্তা। হ্যাঁ, এবং দেখুন ডেকে কিন্তু 7 অফ ওয়ার্ডস আছে। সো লাস্ট কার্ড। ও তার মানে হচ্ছে কি আপনারা কিন্তু খুব চিন্তা এবং অনেক প্রবলেমস মধ্যে দিয়ে পাস আউট করেছেন, অ্যান্ড শি ইজ মেকিং আ রাউন্ড সার্কেল ফর হার প্রোটেকশন। নতুন জব অপরচুনিটি আসবে, নতুন কাজের সুবিধা আসতে পারে। হ্যাঁ, এবং নিজেকে খুব প্রোটেক্টেড রাখতে হবে, নিজেকে খুব ভেবে চিন্তে কাজ করে এগোতে হবে। পাস্টে যে টেনশন বা নেগেটিভিটি ছিল সেটা মাইন্ডে রাখবেন না। ফ্রেশ স্টার্টের সময় চলে এসছে 2026। তো আই থিঙ্ক আপনাদের খুব ভালো হবে। আমার কার্ড তো বলছে খুব ভালো যাচ্ছে আপনাদের 2026টা। হ্যাঁ, তবে হ্যাঁ, পাস্টটা যেটা ছিল দুশ্চিন্তা করছেন, মানে মাইন্ডের মধ্যে নেগেটিভ এনার্জি রয়ে গেছে, তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন না একদম। আর যদি কানেক্ট করতে পারেন প্লিজ ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, আদারওয়াইজ আপনারা এটাকে লেট গো করতে পারেন। 2026-এর লিও মানে সিংহ রাশির কেরিয়ার কেমন যাবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো লিওর, ওকে, আপনার কি কোনো ডেপস আছে, মানে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার আছে বা কারোর থেকে কোনো কিছু নিয়ে রেখেছেন যেটা আপনাকে খুব ভেতরে আটকাচ্ছে? খুব ডিফেন্ডিং মোডে আপনারা আছেন, মানে কোনো কিছু আসছে ওয়ান্স, সেটাকে আপনারা প্রোটেক্ট করতে ব্যস্ত। প্রোটেক্ট করছেন, বাট যদি কারোর থেকে কোনো কিছু ডেপ থেকে থাকে, কোনো কার্মিক ডেপ থাকে বা টাকা পয়সা নিয়ে থাকেন বা কিছু যদি দেওয়ার থাকে কাউকে, সেটাকে দিয়ে নিজেকে হালকা করুন, ব্লক রাখবেন না। আই থিঙ্ক আপনার কার্ড সেটাই বলছে। পাস্ট লাইফে বা আগের থেকে কারোর কাছ থেকে অনেক কেউ আপনার থেকে অনেক কিছু পায় এবং সেটা নিয়ে আপনার দেখুন লোকে হাত বাড়িয়ে টাকা নিচ্ছে। তো যদি সেরকম কোনো কিছু থেকে থাকে আপনারা ভালো জানবেন, যদি কানেক্ট করতে পারেন কাইন্ডলি এই ডেপটাকে আপনারা ক্লিয়ার করুন, আগে বাড়ুন। আগে বাড়লেই তবে দেখবেন নতুন অপরচুনিটি আসবে এবং তখন আর আপনার নিজেকে ডিফেন্ড করতে হবে না। ইউ উইল গেট অ্যান অপরচুনিটি। ইয়েস, দ্য সানের কার্ড, লাস্ট ডেকের কার্ড দেখুন, দ্য সানের কার্ড।
The sun মানে হচ্ছে the wands of ace of wands. This is very nice. This is a very good card. After this two these two cards and this card indicates you have good opportunity. Please এটাকে যাদের থেকে কোনো যদি কোনো ডেপ থাকে, কোনো কার্মিক ব্লকেজ ডেপ থাকে, কারোর থেকে টাকা পয়সা নিয়ে রেখে তারা আপনার থেকে কিছু পায়, সেটা ডিফেন্ড না করে সেটাকে দিয়ে বেরিয়ে আসুন, দেখবেন আপনার দিন খুব ভালো শুরু যাবে। চলে এসেছি ফর কন্যা রাশি আর ভার্গো। লেটস সি ভার্গোর 2026-এর কেরিয়ার এবং ফিনান্স কেমন যাবে, অ্যান্ড সেটার জন্য কি কি তাদের করা উচিত বা দেখা উচিত। ও ম্যাম, কি দ্য হ্যাংম্যানের কার্ড এসছে and the ten of cups. Okay, let's see. This is the card of hangman and the person is hanged. মানে এতদিন বা আপনারা এই মুহূর্তে এমন একটা পজিশনে আছেন যেখানে আপনাদের হাত পা বাঁধা, কিছু করতে পারছেন না বা কিছু করার মতন জায়গায় নেই। সো হোয়াট আই সাজেস্ট ইউ, কি এটা যেন বেশি কিছু করার চেষ্টা করতে হবে না। ইউ হ্যাভ দ্য নিউ পাথ অন ইটস ওয়ে। সি দ্য প্রিন্স অফ কাপস অ্যান্ড শি ইজ ডুইং সামথিং ফর হারসেলফ। কোনো কিছু একটা প্রিপারেশন করছে, স্মেল নিচ্ছে, ইনোভেটিভের দিকেও রয়েছে, তো রাস্তা অটোমেটিক্যালি খুলবে। অলসো দের ইজ আ সানশাইন, সো ডোন্ট হেজিটেট, ডু ইয়োর সেলফ। আর আপনার কাছে হয়তো আছে অনেক কিছুই, অপরচুনিটি আছে, সেটাতে নিয়ে আপনি কিন্তু ব্যস্ত নন, রাদার দেন যেটা নেই সেটা নিয়ে বেশি ভাবছেন। মানে হ্যাপি ফ্যামিলি আছে, টাকা পয়সা আছে, ঠিকঠাকই আপনার মোটামুটি চলে যাচ্ছে, বাট ইউ রাদার দেন very worried about what you don't have. Please don't focus what you don't have. Please focus what you have. হয়তো দিনের শেষে দেখা গেল আপনি কম্বলের তলায় বউ বাচ্চা বা স্বামী স্ত্রী বা বাবা বাবাকে নিয়ে এক বাড়ির ছাদে শীতে ভালো করে ঘুমাচ্ছে, অনেকে কিন্তু সেটাও পায় না। আপনি সেই ভুলটাই করছেন, যেটা আপনার কাছে নেই সেটা নিয়ে ভাবছেন। সেটা না ভেবে রাদার দ্যান নিজের কেরিয়ারে বা কাজে ফোকাস করুন। ইমোশনসটাকে দূরে রেখে আপনার জন্য কিন্তু খুব ভালো বছর আসছে এটা। আমাদের নেক্সট রাশি হচ্ছে তুলা বা লিব্রা। লেটস চেক তুলার 2026-এর ক্যারিয়ার এবং ফিনান্স কেমন যাবে। এগেন ইমোশনের কার্ড। এত ইমোশন নিয়ে আপনারা কি করবেন আমি তো ভেবে পাচ্ছি না। মানে আপনারা প্রচণ্ড বেশি ইমোশন হয়ে পড়েছেন, যেগুলো আপনারা পাননি, বা লস প্রজেক্টের ওপর ভাবনা চিন্তা করছেন যে টাকা লস গেছে, এখন কি আমরা এগোতে পারবো না। বাট ইউ হ্যাভ নিউ অপরচুনিটি। চেক, দ্যার ইজ এ নিউ কাপ ফুল অফ ওয়াটার। সো এটাকে না নিয়ে বেশি ভেবে যেটা করতে পারেন, দেখুন আপনার কিন্তু 2 of Pentacles এসছে, ফিনান্সের কার্ড। শি ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড প্লেইং উইথ দ্য কার্ড, অ্যান্ড দের ইজ সামথিং, কেউ নাকে চাইছে ডোবাতে, বাট এটা হবে না। ইয়েস, বড্ড বেশি পুরনো কথা ভাবছেন ম্যাডাম বা স্যার, আপনারা যারা আছেন আমার স্ক্রিনে বা যারা দেখছেন। এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এটা করলাম কি করে, ওটা ভেবেছিলাম হবে না, কি করে করব। বাট প্লিজ ফোকাস হোয়াট ইউ হ্যাভ। হয়তো এত কিছু ভাবতে করতে গিয়ে না আপনি নিজেদের যেটা পড়ে আছে, যেটা পাচ্ছেন সেটাকে খুঁজতে পারছেন না। সো বি ফোকাস, ঠিকঠাকভাবে মাইন্ডলি কাজ করুন, দেখবেন 2026টা খুব ভালো যাচ্ছে। আমাদের নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। তো লেটস চেক বৃশ্চিক বা স্করপিও 2026-এর কেরিয়ার কেমন যাবে, সেই নিয়ে আমি একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি। তো কোথায় থেকে কি হয় দেখা যাক। কি, Scorpios are very confident what they want to do, and their mode of action is very clear. See, the person is like अब तो कर लेंगे, मतलब যা হবে দেখা যাবে, করে নেবো, লড়ে নেবো, এরকম একটা মোড়ে আছেন। দিস ইজ ভেরি নাইস। লেটস চেক দ্য লোয়ার ডেক। ইয়েস, রাইট, ইউ হ্যাভ আ উইন-উইন সিচুয়েশন। সি, অলরেডি ইউ হ্যাভ ওন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আপনারা জিতবেন এবং সেটার দিকে আপনারা এগোচ্ছেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য থিংস ব্লকড ইউ, যেটা আপনাকে ব্লক করছে বা মাইন্ডে ব্লকেজ আনছে। নেগেটিভিটি আনবেন না, কারোর সম্বন্ধে খারাপ ইনটিউশন রাখবেন না।
প্রপার কাজটা মন দিয়ে করুন, যদি ঈশ্বরে বিশ্বাস থাকে আপনাদের কাজ নিশ্চয়ই হবে। আমার কার্ডস আপাতত সেটাই বলছে। তো আমাদের নেক্সট রাশি হচ্ছে আপনার ধনু বা স্যাজিটেরিয়াস। দেখা যাক 2026 কেমন যাবে। তো স্যাজির কিন্তু সবাই বলছে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। লেটস সি হোয়াট মাই কার্ড সেজ। Yes. Prince of Cups and the Prince of Wands. See. Nice. So অনেক কিছু আপনারা ঝেলে এসছেন। ভেরি টায়ার্ড হর্স আর রানিং, অনেক দৌড়াদৌড়ি করার পর জিতেছে অ্যান্ড উইন উইন পজিশনে রয়েছে। ঠিক আছে, ইমোশনালি খুব ড্রন ব্যাক, মানে অনেক কিছু করার পর আপনারা এই জায়গাটায় এসছেন লাইফে। তো আই উইল টেল ইউ কি ডেফিনেটলি ইউ উইল গেট সাম পজিটিভ থিং দিস ইয়ার। সি দ্য প্রিন্স অফ ওয়ান্ডস, শি ইজ ভেরি কনফিডেন্টলি ওয়াকিং টুয়ার্ডস হার ওয়ে। তো আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনারা অনেক কিছু ব্ল্যাক ড্রন নিয়ে বেরিয়ে এসছেন ব্ল্যাক কেভ থেকে। নতুন কিছু আসছে, পুরনো যা কিছু ছিল সেটাকে লেট গো করুন। খুব ভালো বছর 2026 সাল ধনুরাশির জন্য, কারণ 7.5 শেষ হয়েছে, যতই বা ঢাইয়া চলছে একটা পেছনে ব্ল্যাক কেভ রয়েছে। পুরনো জিনিস নিয়ে ভাববেন না, সামনের জিনিস নিয়ে এগুন, দেখুন আপনাদের খুব ভালো হবে। আমার কার্ডস তখন সেটাই বলছে। আজকে আমরা একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে থাকবো মকর রাশি বা ক্যাপ্রিকনের জন্য। তো মকর রাশি জেনারেল কালেকটিভ রিডিং আমি ডেকের প্রথম থেকেই কার্ডটা তুলছি, দ্যাট ইজ এস অফ কাপস। তো এস অফ কাপস হচ্ছে আপনার এমন একটা কার্ড যেখানে আপনাদের ফুল অফ ইমোশনে মানে ব্যাক ইয়ারগুলো গেছে, সেটা টাকা পয়সার দিক হতে পারে, ফিনান্সিয়ালি মেনলি। অনেক অপরচুনিটি এসছে যেগুলো আপনারা গ্র্যাব করতে পারেননি বা ঠিকঠাক হয়নি, মনের মতন করে কাজটা করে উঠতে পারেননি। অনেক প্রবলেমসকে যতদূর আমি জানি শনি মকরের 7.5 চলছিল, তো এটা শেষ অধ্যায় তার। তো আপনাদের ভালো সময় আসছে 2026, খুবই ভালো সময়। আর ডেকের এন্ডে রয়েছে আপনার প্রিন্স অফ সোয়ার্ডস। তো দুটো কার্ডের মানে কিন্তু শি ইজ ভেরি কনফিডেন্ট, মানে অনেক কিছু ঝেলে নিয়েছে অ্যান্ড শি ইজ র্যাপিং আপ আ ক্লোথ উইথ দ্য শোড। তো মানে ও জানে কী করে এটাকে ম্যানেজ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইউ। আপনি জানেন কী করে ম্যানেজ করতে হবে, নতুন অপরচুনিটি আসবে, বাস ঠান্ডা মাথায় ভেবেচিন্তে গ্র্যাব করবেন। আশা করি আপনাদের বছরটা খুব ভালো যাচ্ছে। আমাদের নেক্সট রাশি হচ্ছে অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি। লেটস সি অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ 2026 কেমন যাবে। ওকে, ভেরি নাইস কার্ড। দিস ইজ দ্য কার্ড অফ স্ট্রেংথ। দ্য স্ট্রেংথ লিখুন, তো দ্য স্ট্রেংথ লেখা রয়েছে। অ্যান্ড নাম্বার 8, মেবি আগস্ট মাস অব্দি আপনাদের খুব হার্ডল বলবো না, খুব স্ট্রেংথলি আপনারা কাজটা করবেন। শি ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্য থিং। হোয়াট এভার ইউ আর ডুইং ইন ইউর লাইফ কুম্ভ, that is pretty confidently you are doing, and you are blowing hand on the head over a wild pig, মানে মানে আপনার লাইফে, এবং আপনি তলোয়ারটাও ফেলে দিয়েছেন, মানে আপনি জানেন আপনি কি করবেন। ইউ নো হাউ টু ম্যানিপুলেট পিপল নিয়ার বাই ইউ, সো দ্যাট ইজ ইউর পাওয়ার। অ্যান্ড দ্য ইনার স্ট্রেংথ ইজ, দ্য লাস্ট কার্ড ইজ দ্য 4 of swords। খুব কনফিউজ নিজেকে নিয়ে, বাট কনফিউশন করবেন না, কি করবেন না করবেন ভাবছেন এত কিছুর পরেও। লাস্ট কার্ডটা এসছে 3 of Pentacles। আমি কিন্তু প্রপার 3টে ডেকের কার্ড তলা থেকেই তুলেছি। তো দ্য 4 of Pentacles মানে হচ্ছে আপনি যেটা করতে চলেছেন সেটা খুব ভালোভাবে কাজটা হবে এবং লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েটও করবে। সো ডোন্ট ওয়ারি, বি গো উইথ দ্য ফ্লো। আই থিঙ্ক আপনার যেটা মেন এখন দরকার হচ্ছে নিজেকে একটুভাবে মনোযোগী কাজটা করা, অত না ঘাবড়ানোর জন্য। মানে আপনি সব কিছু করার পরও, এত কিছুর পরও ভাবছেন আপনি কি করবেন না করবেন, এত তলোয়ার পাশে রাখা রয়েছে সেটাতে আপনার মন নেই, আপনি অন্য কিছু ভাবছেন। সো আই থিঙ্ক এত আপনার চিন্তা করে আপনার কিন্তু যেটা করছেন খুব ভালোভাবে করছেন এবং ভালোভাবে এগোচ্ছেন, এটাই ফোকাস করুন, আপনার বছরটা খুব ভালো যাবে। আমাদের দেখে আমাদের 12টা রাশির শেষ রাশি হচ্ছে বা মিন বা স্পেসেস। তো লেটস চেক আপনার কি থাকছে। ও মাই গড, লটস অফ ইমোশন। পাস্টে কি হচ্ছে স্যার বা ম্যাডাম ভুলে যান। হ্যাঁ দেখেছেন, খুব টেনশন করছেন আপনারা, কি করব না করব, কীভাবে হবে না হবে, এত ভাববেন না স্যার ম্যাডাম। কিং অফ কাপস, শরীর একটু আপনাদের গন্ডগোল হতে পারে,
যদি কোনো নেশা বা এডিকশন থাকে সেটার থেকে বেরোতে হবে। পেটের সমস্যা দেখতে পাচ্ছি, বাট ফিনান্সিয়ালি যেটা বলবো, একটু মেন্টালি আপনারা ক্ল্যারিটি আনুন। ইয়েস, আপনাদের ওয়ে আউট হচ্ছে, ভালো ওয়ে আউট আছে, দ্য হারমিটের কার্ড আছে। সো পেশেন্টফুলি কাজটা করুন, দেখা যাবে আপনাদের খুব ভালো বছর বলবো না, বাট নিজের ক্ষেত্রে ইটস লাইক কোয়াইট ডিফিকাল্ট। খুব ভাবনা চিন্তা করছেন, খুব পাস্ট লাইফের জিনিসপত্রগুলো নিয়ে ভাবছেন, ভাবাটা স্বাভাবিক। তবু যদিও এটা হেলথের আপনার নয়, তবু হেলথের একটা বেনিফিট বলছি, এত ভাবনা চিন্তা করবেন না। হ্যাঁ, আর শরীরের যত্ন নিন, শরীরের যত্ন নিন, বাকি জিনিসগুলো ঠিকভাবেই আপনাদের হবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।